আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো লিচু গাছের গুটি কলম কীভাবে কাটার পরে আমরা রেস্টে রাখতেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন হচ্ছে আমরা গুটি কলমগুলা কেটে নিয়ে আসার পরে আমরা এগুলাকে দেখেন এগুলো খুলে নিচ্ছি কীভাবে, কি পরিমাণ শিকড় আসছে দেখেন। আসলে চমৎকার। এরকম শিকড় আসলে আপনারা কলমটাকে 1 ইঞ্চি নিচে কেটে নেবেন। এই দেখেন কত পরিমাণ শিকড় আসছে। আমরা উপরের যে পলিথিনটা এটা কিন্তু খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটাকে আমরা রেস্টে রাখবো। দেখেন কি পরিমাণ শিকড়ছে। আলতোভাবে আপনারা এই সুতাটাকে কেটে দিবেন। সুতাটাকে কাটার পরে আপনারা এই যে পলিথিনটা আলতোভাবে, যাতে করে এই মাটিটা না ভাঙে। এই দেখেন এই মাটিটা ভাঙে না। দেখেন চমৎকারভাবে এভাবে গুটি কলমটা এই অংশটা কিন্তু একটা বিষয় হচ্ছে 1 ইঞ্চি নিচে, আপনারা 1 ইঞ্চি নিচে কেটে নেবেন। আমরা কিন্তু 1 ইঞ্চি জায়গা রেখেছি যাতে করে এটা পচে না যায়। এরকমভাবে আপনারা কেটে নিতে হবে। দেখেন আমরা কিন্তু অলরেডি অনেকগুলো কেটে নিয়েছি। দেখেন আমরা প্রচুর পরিমাণে কিন্তু গুটি কলমের মাটি কেটে নিয়েছি। এই দেখেন এই ডালগুলাকে আমরা কেটে নিয়ে আসছিলাম। এখন এইটাগুলোকে আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমরা এটাকে কিভাবে রাখবো রেস্টে, প্রচুর পরিমাণ শিকড় আসার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমরা পলিথিন কেটে এগুলা কেটে দেখেন এই হচ্ছে লিচু গাছের গুটিটা আমরা কেটে নিয়ে এখানে নিয়ে আসলাম। আমরা কিভাবে এটাকে দিচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। হচ্ছে এই পানিটা দেখতেছেন, এটাকে আমরা কিন্তু গোবর দিয়ে কিন্তু যে গরুর যে গোবর এটা দিয়ে কিন্তু পানি তৈরি করছি। মাটি দিয়ে শুধু গরুর যে গোবর এটা পানির সাথে মিক্স করছি, কিন্তু একবারে পানির সাথে একবারে লেই করে মিক্স করছি। হচ্ছে এই যে চারাগুলো আমরা নিচ্ছি, নেওয়ার পরে এটার মধ্যে কিন্তু আমরা পানির মধ্যে চোপা দেবে। দেখেন এই পানির মধ্যে ভিজিয়ে নিলাম। পানির মধ্যে ভালো করে ভিজিয়ে নিলাম এটাকে। এখন আমরা এটাকে মাটিতে দিয়ে কিন্তু আলতোভাবে দিয়ে দিচ্ছি। ছোট ছোট চারা আছে, আলতোভাবে দেওয়ার পরে এগুলাতে আমরা জৈব সার দিব। জৈব সার দিয়ে কিন্তু অলরেডি আমরা ঢেকে দিচ্ছি। দেখেন ঢেকে দেওয়ার পরে আপনাদের দেখেছি কি পরিমাণ শিকড় আসছে। 2 সপ্তাহের মধ্যে কিন্তু এখানে প্রচুর পরিমাণ শিকড় আসবে। তখন এইগুলাকে আমরা প্যাকেটে দিব। এতে জৈব সার দিয়ে কিন্তু আমরা দেখেন জৈব সার দিয়ে এটাকে উপরে যেই গুটিটা কিন্তু আমরা জৈব সার দিয়ে তলে করে দিব। এটা হচ্ছে কম্পোস্ট সার। আপনারা চাইলে এটাকে গোবর দিয়ে বা আপনার আবর্জনা দিয়েও কিন্তু এটাকে রাখতে পারবেন। পাতা দিয়ে মানে পুরোটাকে ডেকে দিব। দেখেন পুরোটাকে আমরা ডেকে দিলাম। এই যে উপরের যে ইয়াগুলা আর দেখা যাবে না, এটা সবগুলাকে আমরা ডেকে দিব। এই যে ডেকে দিলাম। দেওয়ার পরে আমরা এটা যখন 2 সপ্তাহের মধ্যে শিকড় বের হবে, আমরা শিকড় বের হলে আমরা এরকমভাবে পলি ব্যাগে ঢুকিয়ে দিব। দেখেন এভাবে আপনারা যদি লিচু কলমের গুটি কেটে এভাবে প্রস্তুত করেন তাহলে কিন্তু আপনার লিচু কলমগুলো 100% সাকসেসফুল এবং সফল হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।